গুড আফটারনুন বন্ধুরা। তো আজকে বিকেল থেকে রাত্রি পর্যন্ত আমি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। মিষ্টি পরিচয় চ্যানেলের নতুন একটা ভিডিও দেখার জন্য আমি প্রিয়াঙ্কা সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে দেখো দরজাটা তো অনেকদিন হয়ে গেছে লাগানো হয়েছে, তো কালারিংটা করা হয়নি আর কি। তো সেজন্য আর কি মিস্ত্রি এসছে কালার করতে। তো এখন হচ্ছে দুপুর ওই 3টা মতো বাজে। তো বাবু আজকে স্কুল পাঠায়নি, কারণ ওর শরীরটা না একটু খারাপ ছিল। তো তার জন্য হচ্ছে ওকে স্কুল পাঠায়নি, তো বাড়িতেই ছিল। আর এই যে কালারটা করছিল না, মানে প্রচন্ড গন্ধ, কি বলবো, রঙের একটা মানে সেই নেল পালিশের যে জল তোলা হয় না, অ্যাসিড, তো ওইরকম ধরনের আর কি গন্ধ। আর পুরো ঘর তোর একেবারে অন্ধকার হয়ে গেছিল। একটা টেবিল ফ্যান যদিও বা চালানো ছিল, মানে গন্ধ মানে গ্যাসগুলো বেরোনোর জন্য, তারপরেও কিন্তু হয়নি। তো মিস্ত্রি দাদা এখন চলে গেছে, দরজাটা পুরোটা ফিনিশ হয়ে গেছে, রং করা হয়ে গেছে। আর এই যে দেখো আমি এখন ঘরগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি, কারণ প্রচণ্ড এমনিতেই ধুলো হয়েছিল। মানে সকালের দিকে যেহেতু ওরা একটু দেরি করে ওঠে ঘুম থেকে, সেই জন্য আর কি মানে ওদিকে সকালে রান্না বান্না, তো আবার এইদিকে তোমার দাদাভাই বেলার দিকে যায়, তো তার জন্য আর হয়ে ওঠে না। আর বিকেলের দিকে এসব কাজ করতে না সত্যি কথা বলতে কি একদমই ভালো লাগে না। তবে কি আর করবো বলো, করতে তো হবেই। তো এই সমস্তগুলো না সব গুছিয়ে দেওয়া হয়েছিল, এসি টিভি সমস্ত কিছু কিন্তু চাপা দেওয়া ছিল। তো মিস্ত্রি দাদা চলে যাওয়ার পর ওগুলো সরিয়ে, এই যে দেখো ওগুলো আর কি একদম পুরো ঝাঁটিয়ে নিয়ে, মানে একদম ছেড়ে টেড়ে মুছে নিয়ে তারপর আবার বিছানাটা ভালো করে আর কি পাতছি। আর তোমরা যারা আমার এই মুহূর্তে ভিডিওটি ক্লিক করেছো, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে করে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, আর সময় সুযোগ করে তোমরা আমার ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো, এদিকে মোটামুটি বিছানাটা তো ধারা হয়ে গেছে, আর এদিকে দেখো ঝাঁটটাও এখন দিয়ে নিচ্ছি আমি। তো প্রচণ্ড নোংরা বেরিয়েছে। আর এই যে দেখো বাবু কত কিছু মানে সব, মানে যে সমস্ত চিপস বা চকলেট যা সমস্ত খাবে, যেগুলো আর কি ওর খেতে ভালো লাগবে না, সমস্তটাই কিন্তু ওই খাটের নিচে ঢুকিয়ে দেবে। ওকে এত করে বলা হয় যে মানে যেটা খাবে না আর কি সেটা বাইরে রাখার জন্য, তবে ওই কি বলতো বাচ্চা ছেলে, ওই যা খাবে না সমস্ত মা দেখতে পাওয়ার ভয়ে সমস্তটা আর কি খাটের নিচে ঢুকিয়ে দেয়। তো চলো ওগুলো নোংরাগুলো সব পরিষ্কার করে আমি এখন চলে এসেছি। বাবুর মানে ম্যাম আসবে পড়ানোর জন্য, তো স্কুল পাঠায়নি ওকে আজকে। তো ওর না প্রচণ্ড সর্দি কাশি হয়েছে, আর জ্বরও কিন্তু এসেছিলো, তো তার জন্য পাঠায়নি। তো বিকেলের দিকে দেখলাম যে ভালোই আছে দুপুরের পর থেকে, তো তার জন্য আর কি আগের দিন পড়া ছিল, তবে আমি বারণ করে দিয়েছিলাম যে আসতে হবে না, কারণ শরীরটা একটু খারাপ ছিল। তো আজকে বললাম যে ঠিকঠাক আছে মোটামুটি একটু, তো তার জন্য বললাম আসতে। তো ওকে এখন পড়তে বসিয়ে মানে সব রেডি করে চলে এসছে এখন ওপরে। তো যখন আর কি ম্যাম আসবে তখন ও চলে যাবে আর কি। আর এখন দেখো কত বৃষ্টি হয়েছে আমাদের এই দিকে বিকেলের দিকে। আর কয়েকটা আর কি মায়ের একটা শাড়ি আছে, তো আর কিছুই নেই, সমস্ত কিছুই তোলা হয়ে গেছিলো। তো চলো এটা এখন তুলে নিয়ে যাবো হচ্ছে নিচে। লজ্জাপতি গাছটা আবার এসো। দুষ্টু ছেলে, আমাকে দরজা দিয়ে চলে যাচ্ছিলে। আর ও না কি দুষ্টুমি করে দেখো, আমাকে আর কি বাইরে থেকে আটকে দিয়ে চলে যাচ্ছিল, তো তারপর আবার খুলে দিল। মানে ও না খুব মজা করে বাড়িতে থাকলে আমার সঙ্গে। তো চলো ওদিকে আমার কি মানে ঝাঁটপাট সব তো দেওয়া হয়ে গেল, ঘরদোর পরিষ্কার হয়ে গেল। দুপুরে মানে বিকেলে আর কি সন্ধ্যার দিকে যে সমস্ত কাজগুলো থাকে আর কি, আর ওপর থেকে জামা কাপড়গুলোও নিয়ে চলে এসেছি। এখন দেখো রুমে এসেছি একটু ফ্রেশ হব। আর প্রচন্ড ধুলো ছিল, তো যার জন্য আর কি গাটাও ধুয়ে নিয়েছি একেবারে। তবে চলো ফ্রেশ হয়ে ওই যেগুলো কাজ থাকে আর কি বিকেলের দুপুরের পরে সন্ধ্যার দিকে আর কি সন্ধ্যা দেওয়া, তো সেটা এখন করছি। দেখো এখন হচ্ছে গিয়ে সন্ধ্যে দিচ্ছি। আর প্রত্যেকদিন না আমি চেষ্টা করি মানে মাসে 1-2বার হলেও গীতা পড়ার। তো এটা হচ্ছে গিয়ে আমার মনের শান্তি। তো আমি প্রায় দিন হচ্ছে গিয়ে গীতা পড়ি, তো সন্ধ্যার দিকে একটু সন্ধ্যা দেবার পর তো একটু গীতাটাও পড়ে নিলাম। তো তারপর চলে এসেছি এখন রান্নাঘরে। তো নিজের জন্য একটু হরলিক্স বানাচ্ছি আজকে, কারণ মা নেই আর বাবু তো পড়তে বসে গেছে, ও বিকেলে হচ্ছে ফলের জুস খেয়েছে, তো আমার জন্যই আর কি বানাচ্ছি এটা। তো হরলিক্সটা খেয়ে এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর মা কিন্তু আমাকে মোচাটা আর কি কেটে মানে ছাড়িয়ে দিয়ে গেছিল,
বাট এইটা মানে ছাড়ানো থেকে শুরু করে কাটা পর্যন্ত একটা আঠা থাকে, যে আঠাটা আর কি হাতে লাগলে উঠতে চায় না সহজেই। তবে তোমরা যদি একটু অল্প একটু পাতি লেবু আর কি হাতে ঘষে নিয়ে এটা কাটো বা ছাড়াও, তাহলে কিন্তু ওই আঠাটা আর লাগবে না, হাতটা আর কি কালো হয়ে যাবে না। তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। আমি মানে বলছি তোমাদেরকে, তোমরা করে আমাকে বলবে, কমেন্টে জানাবে যে আদৌ তোমাদের এটা ফল পেলে কিনা। তো এটা কিন্তু লেবু মেখে করলে একদমই হাতটা কালো হয়ে যায় না অতটা। তো চলো, এদিকে আমি রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি, আর ওদিকে বাবু কিন্তু পড়ছে এখন। আর মোচার ঘন্টটা নিরামিষ করেছি, কারণ আমাদের আজকে ছিল নিরামিষ, তো তার জন্য মোচার ঘন্টটা নিরামিষ করেছি। তো চলো, এই মোচার ঘন্ট থেকে আর কি দেবো একটু আর কি ছোট মাকে, মানে কাকা শ্বশুর মশাইদের বাড়িতে আর কি। তো পাশাপাশি তো যেহেতু বাড়ি, তো তার জন্য হচ্ছে ওদেরকে একটু দেবো। তো তাই জন্য প্রথমে আর কি একটু তুলে নিচ্ছি, তো তারপর হচ্ছে গিয়ে আমাদেরটা আর কি রেখে দেবো। তো এরকম আর কি যে ওদের কিছু হলে আমাদের দেয়, আর আমাদের কিছু হলে আর কি ওদেরকে দেয়া হয়। তো একদম জানালা থেকে হাত বাড়ালেই মানে আর কি দেয়া নেওয়া যাবে, এরকম পাশাপাশি বাড়ি আমাদের। তো চলো, বললাম যে মা বাড়িতে নেই, একটু বেরিয়েছিল। তো তার দেখো এখানে হচ্ছে কিছু ফল নিয়ে এসেছিল, আর নিয়ে এসেছিল হচ্ছে জিলিপি আর মালপোয়া। তো এই জিলিপিটা না খেতে বেশ ভালো। তো চলো, এদিকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে, আর এখন দেখো 11:15 বাজে, তোমার দাদাভাইরা সবে মাত্র এসেছে। আর এদিকে মানে ও ভাত খাবে বলেছে, তো ভাত বসিয়েছি। আর এদিকে হচ্ছে রুটিটা আটা মাখা ছিল, তখন আর কি সব রুটি করিনি, বাবুকে খাইয়ে ঘুম করে দিয়েছি। আর এই যে এখন রুটিগুলো সেঁকে নেবো ঝমাঝম করে, আর হচ্ছে ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। চলো, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো কটা বাজে, এখন দেখো 1:45 বাজে। তো সবেমাত্র মানে খেয়ে আসলাম, বাসন বাসন মেজে রাখি, তো যেগুলো খাওয়া হয় আর কি, কিছু বাসন যেগুলো মেজে রাখি আমরা, আর কয়েকটা বাসন থেকেই যায় যে আলমারিতে, ওগুলো পরদিন সকালে মেজে নিই, আর যেগুলো আর কি এখন খাওয়া হয় সেগুলো মেজে নিই। তো বাবু এই যে, ওকে তো আমি আগেই ঘুম করে দিয়েছি, ও 10টায় ঘুমিয়ে গেছে। তো তোমার দাদা ভাইরা এসছে হচ্ছে 11:30টায়। তো এসে মানে স্নান করে তারপর খাওয়া দাওয়া হলো। আমি রুটিটা আর কি আটা মেখে রাখি, রাত্রিরে আর কি ওরা যখন আসে তখনই বানাই। তো আজকে বললো ভাত খাবে, তো তার জন্যে ভাত বসেছিলাম, তোমরা তো দেখলেই। আর আমাদের জন্য রুটি। চলো, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন এই লিপ বামটা মাখবো, মেখে ঘুমোবো। আবার 5:30টার দিকে উঠতে হবে আমায়, বাবু স্কুল যাবে কাল। তো ওর একটু শরীরটা খারাপ ছিল বলে কয়েকদিন মানে পাঠায়নি আগের দিন, তো কাল যাবে, প্রজেক্ট আছে। চলো, আজকে তাহলে শুভরাত্রি সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের দিন সকালে। টাটা।